একটা হচ্ছে উৎকৃষ্ট, আরেকটা হলো নিকৃষ্ট। একটা হচ্ছে ভালো মৃত্যু, আরেকটা হচ্ছে খারাপ মৃত্যু। দুনিয়া থেকে সবাই আমরা যাব, কেউ যাবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ঈমান আমলের সাথে, তাকওয়ার সাথে। কেউ ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাবে, আর কেউ বা বেঈমান হয়ে, গুনাহগার হয়ে, অপমৃত্যুর সম্মুখীন হয়ে বেজ্জতির সাথে কঠিনভাবে দুনিয়া ছেড়ে বিদায় নিবে। আমরা তো এখনো বেঁচে আছি, আমরা জানি না আমরা কিভাবে বিদায় নিব। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ইজ্জতের মউত, ঈমানি মউত নসিব করে দিও, বলেন আমিন। এই যে মৃত্যুর দুইটা ধরন আমি বললাম, এই দুই ধরনের মৃত্যু পদযাত্রীদের অবস্থা একরকম হবে না দুই রকম হবে? দুই রকম হবে। খারাপ মৃত্যু কেমন হয় আর ভালো মৃত্যু কেমন হয়, বিশদভাবে এগুলো হাদিস শরীফে আমাদেরকে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি চাই, খারাপ মৃত্যু না ভালো মৃত্যু? ভালো মৃত্যুর আলামত কি এবং ভালো মৃত্যু পাওয়ার জন্য কি আমল করা দরকার? এই আমলগুলো না করলে কি আমরা ভালো মৃত্যু পাবো? পাবো না। এই জন্য আজকের গোটা আলোচনার ভেতরে আমরা এই সবগুলো বিষয় তুলে আনবো। চতুর্দিকে দেখেন না, মৃত্যুর হিড়িক পড়ে গিয়েছে। এই ঈদে এত মানুষ মারা গিয়েছে, আমার মনে হয় না বাংলাদেশে গত কয়েক যুগ, কয়েক শতক, কয়েক এই দশকে এত পরিমাণ মানুষ এরকম ঈদের টাইমে মারা গিয়েছে। আমার তো মনে হয় না। মধ্যপ্রাচ্যে মিসাইল পড়ছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে, অনেক ধ্বংসযজ্ঞ সেখানে চালানো হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এত মানুষ যুদ্ধ আসার পরে মারা যায় নাই যত মানুষ মারা গিয়েছে গত 10-15 দিনের বিভিন্ন দুর্ঘটনায়। আপনারা একমত না দ্বিমত? আহারে, কত মানুষ বাড়ি ফিরতে চেয়েছে আনন্দে ফুর্তিতে, কিন্তু ফুর্তি করতে যেতে পারেনি, তার দেহ নিথর দেহ হয়ে লাশ হয়ে ফিরেছে।